বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে বেশ আলোচনা চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলাপ। কেউ কেউ তো খুব দ্রুতই ইউরেনিয়াম তোলার আবেদনও জানাচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক ইউরেনিয়ামের বিস্তারিত। ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত একটি তেজস্ক্রিয় মৌল। এটি অ্যাক্টিনাইডস নামক মৌলগুলোর একটি বিশেষ দলের অন্তর্ভুক্ত। পারমাণবিক জ্বালানি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই ইউরেনিয়াম, যা সারা বিশ্বে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। মুরগির ডিমের আকারের সমপরিমাণ ইউরেনিয়াম জ্বালানি ৮৮ টন কয়লার সমান বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বলছে ইউরেনিয়াম সোনার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি সহজলভ্য। শিলা, মাটি, পানি, এমনকি মানব শরীরেও এই মৌল পাওয়া যায়। মহাসাগরেও প্রচুর পরিমাণে অত্যন্ত লঘু বা তরলীকৃত ইউরেনিয়াম রয়েছে। ইউরেনিয়ামের ৩টি প্রাকৃতিক আইসোটোপ রয়েছে: U-234, U-235 এবং U-238। বেশিরভাগ পারমাণবিক চুল্লিতে U-235 যুক্ত জ্বালানি ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কি? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে U-235 এর আইসোটোপিক অনুপাত 0.72% থেকে 94% পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইউরেনিয়ামে U-235 এর আইসোটোপিক অনুপাত 20%-এর নিচে থাকলে তাকে কম সমৃদ্ধ বা লো এনরিচড ইউরেনিয়াম হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ বাণিজ্যিক চুল্লিতে 5%-এর নিচে কম সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যাকে রিঅ্যাক্টর গ্রেড ইউরেনিয়াম বলা হয়। এটি বহু বছর ধরে নিরাপদে সংরক্ষণ করা যায়। যদি ইউরেনিয়াম 20%-এর বেশি সমৃদ্ধ করা হয়, তবে এটিকে অত্যন্ত সমৃদ্ধ বা হাইলি এনরিচড হিসেবে বিবেচনা করা হয়। U-235 এর এত উচ্চ আইসোটোপিক অনুপাতযুক্ত ইউরেনিয়াম মূলত নৌ চলাচল বা নেভাল প্রপালশন রিঅ্যাক্টরে, পারমাণবিক অস্ত্র এবং কিছু গবেষণা চুল্লিতে ব্যবহৃত হয়। ইউরেনিয়াম কিভাবে উত্তোলন করা হয়, কতদিন লাগে? গত শতকে ইউরেনিয়াম আকরিক বেশিরভাগই খোলা গর্ত বা ভূগর্ভস্থ খননস্থল থেকে উত্তোলন করা হতো, যার জন্য অন্য উপাদান থেকে ইউরেনিয়াম আলাদা করতে আকরিককে শোধন করতে হতো। একবিংশ শতাব্দীতে এই পদ্ধতিটি ধীরে ধীরে ইনসিটু লিচিং দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। 2020 সালে বিশ্বব্যাপী প্রায় 58% ইউরেনিয়াম এই পদ্ধতি ব্যবহার করে উত্তোলন করা হয়েছিল। ইউরেনিয়াম উত্তোলন, একে পারমাণবিক জ্বালানিতে পরিণত করা বা একে পারমাণবিক বোমায় ব্যবহারের উপযোগী করে তুলতে দীর্ঘ প্রক্রিয়া ও সময় প্রয়োজন হয়। IAEA বলছে উত্তোলনযোগ্য ইউরেনিয়ামের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর উপযোগী খনির উত্তোলন কার্যক্রম শুরু করতেই 10 থেকে 15 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এতে খরচ হতে পারে $100 মিলিয়ন থেকে বিলিয়নও। মূলত তেজস্ক্রিয় মৌল হওয়ার কারণে ইউরেনিয়ামের খনিতে নানা ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হয়, আর এ কারণে খরচ ও সময় বেশি লাগে।